আমরা প্রান্তিক জনগোষ্ঠীকে যদি আমরা শক্তিশালী করতে চাই, দেশের অর্থনৈতিক অবস্থা যদি শক্তিশালী করতে চাই, তাহলে এই সেক্টরকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। গ্রাম পর্যায়ে অর্থনৈতিক চাকা যখন সচল হবে, মানুষের কর্মসংস্থান যত বেশি হবে, দেশের অর্থনীতি তত বেশি মজবুত হবে, টিকসই হবে। শুধুমাত্র উন্নয়ন, শহর ভিত্তিক উন্নয়ন হলেই কিন্তু উন্নয়ন হবে না, একটি দেশের অর্থনৈতিক ভিত মজবুত হবে না। প্রান্তিক জনগোষ্ঠী অর্থনৈতিকভাবে শক্তিশালী থাকতে হবে। সেই ক্ষেত্রে যারা কৃষিকাজে নিয়োজিত রয়েছে, সেই কৃষকদের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যোগ্য উত্তরসূরি বিএনপির চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান মন্ত্রী পরিষদের প্রথম বৈঠকে কৃষি ঋণ মওকুফ করে দিয়েছেন 10,000 টাকা সুদসহ। এটি কৃষকদের কল্যাণের জন্য কাজ করেছেন, কৃষকদের স্বার্থে এই পদক্ষেপ উনি নিয়েছেন, যেটি 91 নির্বাচনের পরে আমাদের প্রিয় নেত্রী মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি পদক্ষেপ নিয়েছিলেন। 5,000 টাকা কৃষি ঋণ তৎকালীন সময় মওকুফ করেছিলেন এবং চর অঞ্চলে 25 বিঘা জমির কিন্তু খাজনা মাফ করেছিলেন আমাদের নেত্রী। এই কৃষির সাথে কোন গোষ্ঠী, জনগোষ্ঠীটি আজকে সম্পৃক্ত রয়েছে, কর্মসংস্থানের কারা জড়িত রয়েছে? অধিকাংশই কিন্তু প্রান্তিক পর্যায়ের জনগোষ্ঠী। তাদের এই পণ্য সঠিকভাবে যাতে মূল্য পায় এবং তাদের এই উৎপাদিত পণ্য যাতে উৎপাদন খরচ কম হয়, সেই জন্যই কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমান কৃষক কার্ড উদ্বোধন করেছেন এবং এই কৃষক কার্ডের মধ্য দিয়ে 10টি সেবা কৃষককে নিশ্চিত করার কথা বলেছেন এবং এই অনুযায়ী কিন্তু পদক্ষেপ ইতিমধ্যেই আমার দেশ টাঙ্গাইল থেকেই এই কৃষক কার্ডটি উদ্বোধন করেছেন উনি। আমাদের এই যে বৃহৎ অংশ কৃষি কাজের, এই বৃহৎ অংশ বিশেষ করে আমি বলবো যারা পোল্ট্রি ফার্মের সাথে জড়িত রয়েছে, এই সেক্টরটা কিন্তু দিনকে দিন অনেক দূরে এগিয়ে গেছে। এক সময় কিন্তু আমরা যখন অনেক ছোট ছিলাম, শিশুকাল ছিল, তখন কিন্তু ডিম ওইভাবে কেউ ঠিকভাবে পেত না। এখন কিন্তু দিন দিন ডিমের উৎপাদন বৃদ্ধি পেয়েছে। এই পোল্ট্রি সেক্টরের উন্নয়নের ক্ষেত্রে হওয়ার কারণে ডিমের পাশাপাশি মুরগির যে মাংসটা, সেটাও কিন্তু মানুষের কাছে সহজলভ্য হয়েছে। এখন এই সেক্টরে উন্নয়ন করতে হলে অনেকেই অনেকভাবে কথা বলেছেন, ব্যবসায়ীদের সাথে আমরা অসংখ্যবার বসছি, তারা এই সেক্টরের ঋণ যেই সুবিধা সেটির কথা বলেছে, ঋণের পার্সেন্টেজ যাতে, সুদের পার্সেন্টেজ যাতে কম হয়, আমদানিতে যাতে শুল্ক কম হয় এবং ট্যাক্সের বিষয়টাও তারা অবহিত করেছে। সবগুলি আসলে দামের সাথে, প্রাইসের সাথে রিলেটেড।